ফেব্রুয়ারি 1978 ক্যালিফোর্নিয়ার কিউবা কান্ট্রি থেকে 5 বন্ধুর গ্রুপ, যার মধ্যে জ্যাক, উইলিয়াম, জ্যাক মাদ্রুগা, নীল এবং গ্যারি, প্লিউমাস ন্যাশনাল ফরেস্টের পাহাড়ে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর তদন্ত চালিয়ে কোনো হদিশ না পেলে জুন মাসে বরফ গলার পর 4 জনের মৃতদেহ বিক্ষিপ্তভাবে জঙ্গলে উদ্ধার করা হয়। তবে গ্যারিকে কোনোদিনও পাওয়া যায়নি। ক্যালিফোর্নিয়ার ইউবা কাউন্টি 5 এর এই ঘটনা গোটা পৃথিবীর কাছে আজও ভীষণ রহস্যময়। এই ঘটনার আঙ্গিকে 2017 সালে রিলিজ হয় দ্য রিচুয়াল নামের মুভি, যার ঘটনা নিয়ে আজকের এই ভিডিও। 5 বন্ধু লুক, ডম, হাচ, ফিল এবং রব অনেকদিন পর একসাথে হয়েছে, তাই বাড়ি বসে প্ল্যানিং চলছে ট্রিপের। সবাই যে যার মতো জায়গা সাজেস্ট করছিল। রব সুইডেনের পাহাড়ে হাইকিং এর জন্য যেতে বললে তেমন কেউ রাজি হয় না, যার কারণে আড্ডা আরো এগিয়ে চলে। তারা বার থেকে বেরিয়ে লুক ও রব ওয়াইন শপে ভডকা কিনতে ঢুকে দেখে ওয়াইন শপের ওনার বিধ্বস্ত অবস্থায় এক কোণে পড়ে রয়েছে। পরিস্থিতি বোঝার আগেই কয়েকজন গুন্ডা ভেতর থেকে বেরিয়ে আসবে বুঝতে পারে যে দোকান হাইজ্যাক হয়েছে। সুযোগ বুঝে লুক সাইডে লুকিয়ে পড়লে ওরা রবের থেকে ওয়ালেট এবং ওয়েডিং রিং ডিমান্ড করে। রব টাকা দিতে রাজি হলেও রিং দিতে না চাইলে একজন আচমকা রবের উপর অ্যাটাক করে মেরে ফেলে। তখনই আচমকা লুক জেগে উঠলে এই ঘটনা ঘোর কাটে। ওই দিনের ঘটনা লুকের কাছে এখনো দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায়। বন্ধুকে বাঁচাতে সে যদি সাহস নিয়ে আগে বেরিয়ে আসতো তাহলে হয়তো এমনটা হতো না, যার কারণে সকল বন্ধুদের মধ্যে লুক সব থেকে বেশি নিজেকে দোষী মনে করে। সব বন্ধুরা কয়েক মাস পর রবের স্মৃতির উদ্দেশ্যে নর্থ সুইডেনের কিংস প্রায়ালে ট্রেকিং করছে, কারণ সে এখানে আসতে চেয়েছিল। বন্ধুরা ট্রাভেল করে একটা উঁচু জায়গা দেখে রবের উদ্দেশ্যে স্ট্রাইন বানিয়ে ওয়াইন ড্রিঙ্ক করে রবের জন্য কিছুটা উৎসর্গ করে। বন্ধুদের মধ্যে হাজ সর্বদা লুককে বোঝায় যা হয়েছিল সেটার জন্য ও দায়ী নয়, কিন্তু এই মনকে বোঝানো তো সহজ না। তারা আজকের রাতটা এখানে বিশ্রাম নিয়ে কাল ফার্স্ট মর্নিং এ যাত্রা শুরু করতে ভেবেছিল, কিন্তু সকালে উঠতেই প্রচন্ড বৃষ্টি। কোন রকমে সব গুছিয়ে বৃষ্টির পর ট্রেকিং শুরু হলো, কিন্তু মাঝপথে ডমের অ্যাঙ্গেল ঘুরে গেলে হাত ম্যাপ দেখে সিদ্ধান্ত নেয় পাহাড়ের খাড়াই রাস্তায় না উঠে পাশের জঙ্গল ধরে তারা ট্রেকিং কন্টিনিউ করবে। সেই মতো জঙ্গলের রাস্তায় কিছুটা ঢুকতেই সবাই চমকে ওঠে, কারণ সামনের বড় গাছের উপর একটা বন্য পশুর লাশ ঝুলছিল। কেউ মাঝখান থেকে সেটাকে বিভৎস ভাবে চিরে ফেলেছে। উপর থেকে কয়েক ফুট নিচে পড়ে রয়েছে শরীরের ভিতরের অংশ। এমন কাজ কোনো ভালুক বা হিংস্র পশুর করার তো কথা নয়। সব থেকে বড় কথা, শরীর থেকে এখনো টাটকা রক্ত পড়ছে, অর্থাৎ মৃত্যুটা খুবই রিসেন্ট। ওরা ব্যাপারটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আরো এগিয়ে চলল। আকাশে আবার মেঘ চলছে, যা ভয় পাচ্ছিল সেটাই হল। কিছুক্ষণের মধ্যে ভীষণ বৃষ্টি নামে, সাথে বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জন। তারা সিদ্ধান্ত নিল এখানে আপাতত তাঁবু খাটাবে, কিন্তু লুকিয়ে নজর যায় সামনের গাছগুলোর দিকে। গাছে অদ্ভুত সব চিহ্ন, তবে জঙ্গলের ভিতরে একটা পরিত্যক্ত ঘর দেখতে পেলে মনোযোগ বেশিক্ষণ চিহ্নগুলোতে আটকে রইল না। দরজা ভেঙে সবাই ভিতরে প্রবেশ করল। যা তাঁবু খাটিয়ে বৃষ্টির মধ্যে আর বাইরে থাকতাম। লুকের হঠাৎ মনে হয় জঙ্গলের ভিতর থেকে কোন এক অপার্থিব আওয়াজ কান ছুঁয়ে বেরিয়ে গেল। মনের ভুল নেই, তবে রহস্য শুধু বাইরে নয়, ঘরের ভিতরেও। কারণ উপর থেকে ঝুলছে গাছে আঁকা ওই চিহ্ন। জায়গাটা ভালো ঠেকছে না। আচমকা চিলেকোঠা থেকে চিলের চিৎকার। অন্ততন্ত হয়ে উপরে আসলে দেখে বসানো রয়েছে খড় দিয়ে বানানো মুন্ডুবিহীন এক অদ্ভুত স্ট্রাকচার। আর 2 হাতে ধরা সিংহের ন্যায় কিছু জিনিস, আর পাগুলো কোনো পশুর মতো। বাইরে অপার্থিব আওয়াজ এবং ভিতরে এমন অলিক মূর্তি। হাতের মতে ওটা আদিবাসীদের কোনো জঙ্গলের দেবতা বা স্পিরিট। তবে যাই হোক, এই বৃষ্টির মধ্যে বেশিক্ষণ জেগে লাভ নেই, তাই সকলে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে অহরহ অবাধ্য বিদ্যুতের ঝলকানি কারণ অনুমতি ছাড়াই যেন বারবার ভিতরে ঢুকে পড়ছে। আচমকা একটা বিদ্যুতের আলো বেরিয়ে যায়। লুকের ঘুম ভেঙে বাইরে তীব্র আলো থেকে দরজা খুলে দেখে